ঠান্ডা রে বাবা! ভোর থেকে এত কুয়াশা, এত কুয়াশা, মানে জমকালো ঠান্ডা। ভাবাই যায় না এতকাল ধরে এত ঠান্ডা তো পড়ে না। যা ঠান্ডা পড়েছে এখানে, প্যান্ডেলে তো একদম দুর্বিষহ অবস্থা। এত সকালবেলা দেখেছো কত কুয়াশা! এই কুয়াশার মধ্যে ঘুম থেকে উঠতেই পারা যাচ্ছে না। তাও যাই হোক, কর্তামশাই চলে এসেছে ডিউটি থেকে, দরজা খুলতে হবে, নিচে যাই তড়িঘড়ি করে। আবার দাঁড়িয়ে আছি, যা কাঁপুনি সকালবেলা, একদম মানে মনে হচ্ছে রোদ মনে হচ্ছে উঠবে না। এই এত রোদ উঠছে না, তাও দেখলাম একটু বেলায় একটু চাটা খাওয়ার সময় একটু রোদটা উঠেছে, যাই হোক স্বস্তি একটু রোদের মধ্যে। আর এই জানালাটা না একদম খোলা যাচ্ছে না, এত ঠান্ডা। বছরকার প্রথম দিন, তাই প্রথম দিনের ক্যালেন্ডারটা সরিয়ে দিলাম আগের বছরে, নতুন ক্যালেন্ডার সংযোগ করলাম। 2026 সাল আজ থেকে শুরু হয়েছে। অনেক দিনের অপেক্ষার পরে আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এত ঠান্ডার মধ্যে ব্লগ করব না রান্না করব, কিছুই উপায় বুঝতে পারছি না। মানে থরথর করে কাঁপছি। এরকম কলকাতায় বা আমাদের পশ্চিম বাংলার মধ্যে অনেক দিন পর ঠান্ডা। আর ব্যান্ডেলে তো জানোই কলকাতার থেকে আরও ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে বছরের প্রথম দিন জানুয়ারি মাসে একটুখানি কষা কষা করে মুরগির মাংসের একদম ঝাল ঝাল করে রান্না করব। আর তার সাথে ফ্রিজের মধ্যে না অল্প একটুখানি ইলিশ মাছের মাথা আছে, তাই দিয়ে ভাবছি একটু পালং শাক রান্না করব। বছরের প্রথম দিন যতই শীত করুক আর যাই করুক, একটু রান্নাটা একটু রসিয়ে কষিয়ে না করলে না হয়। আজকে আবার বলছে আমার মা আসবে, তার সাথে আমার বোনও আসবে, বোনের ছেলেও আসবে। তাই তড়িঘড়ি করে রান্নাটা করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো একটুখানি ঘুরু ঘুরু করতে। সবটা শেয়ার করব না, কারণ এতটা ঠান্ডা যে আমি নিজেই জবুথবু হয়ে যাচ্ছে। একেই বেটে সেটে মানুষ না, আর ওই যেন সেই চাদর গায়ে সব গায়ে দিয়ে না আরও বেটে লাগছে, ভালো লাগছে না একদম। একটু মজা করলাম, সত্যিই তাই, আরও বেটে বেটে খাটো লাগছে, খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। সোয়েটার চাদর গায়ে দিয়ে বিরক্তকর একটা ব্যাপার। অনেকে শীতটা খুব উপভোগ করে, যাদের শীতকাল খুব পছন্দের, ভালোই উপভোগ করছে। আমার না এই পুজোর সময় না, যেটা সমভাবাপন্ন যেরকম ওয়েদার হয় না, না শীত না গরম, ওই সময়টা আমার খুব ভাল লাগে। এই বর্ষাতে স্যাঁতস্যাঁতে ওয়েদার এইসব আমার একদম পছন্দ নয়। এই ঠান্ডাতে না আমি একদম কাজ করতাম। গরমকালে তাও গরম বাইরে থেকে সহ্য করা যায়, ঘরের মধ্যে সহ্য করা, শীতে না একদম বাইরেও থাকতে পারা যাচ্ছে না। একদম লাল লাল করে কষা কষা মাংস করব। চিকেন ভালো লাগে না, কিন্তু চিকেনটা আজকে ভেবেছি যে অনেক ঝাল দেবো, যাতে চিকেনের যে একটা গন্ধ থাকে না, স্মেল থাকে না আষ্টে, সেটা যেন না থাকে। আর তেলটাও বেশ পরিমাণে দিয়েছি, যাতে একদম একদম লাল লাল ঝাল ঝাল কম চিকেনের ঝোল হয়। আলু টালু কিচ্ছু দেবো না। আমার মেয়েকে বলেছি আজকে ঝালই খেতে হবে, তাই ও ঝালই খাবে বলেছে। বা চিকেন বলে কথা না, রসিয়ে কষিয়ে একদম তেলে ঝালে একদম একদম কষা কষা করব। আর তার সাথে ভাতটা মোটামুটি হয়েছে, একটু জল দিয়ে দিই এর মধ্যে, আর একটু মনে হচ্ছে হবে, একটু জল দিয়ে একটু আস্তে ধিমে আছে। তোমাদের সাথে তো পরিচয়ই করানো হয়নি, আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। এই যে নতুন গ্যাসের ওভেন, তোমাদের সাথে তো শেয়ারই করা হচ্ছে না। এত ঠান্ডায় আমি জমে যাচ্ছি না, শীতে একদম ভিডিও করতেই পারছি না। তোমরা মিস করছিলে অনেক দিন ধরে যে কেন মাই ফ্যামিলি সুজাতা দিদিভাই ভিডিও, শীতে না জমে যাচ্ছি, সত্যি বলছি, এত জমে যাচ্ছি শীতে। তাও একটুখানি তোমাদের সাথে বছরের ওয়েলকামটা করলাম, তাও অনেক দিন পরেই ওয়েলকামের ভিডিওটা দিলাম। কিন্তু এটা 1 জানুয়ারিতেই রান্না করেছি, তোমাদের সাথে থালিও দিতে পারছি না, এমন অবস্থা আমার, এমন জবুথবু অবস্থা, আমি শীতে কাবুই হয়ে যাচ্ছি। এত শীত কাতুরে না বিছানা ছেড়ে রান্না করব কি, খাবো কি, কাজই করতে থরথর করে কাঁপছি এরকম করে, জানো, এরকম ব্যাপার। আমার মেয়েকেও থরথর করে, মেয়েকে বলেছি তুই বেরোবি না আমার সাথে ঘরের মধ্যে, দেখো সব সময় ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে আছি। আমার বর এসে ডাকছে যে কী ব্যাপার, রান্না বান্না হবে না কি, যে তুমি করো রান্নাটা। ও তো ছেলে মানুষরা রান্না অত পরিষ্কার করে করতে পারে? আর আমার একটুখানি আবার বাতিক আছে, গ্যাসের চারদিক পরিষ্কার থাকতে হবে, রান্না করতে করতে ছিটলে চলবে না, এইসব অনেক রকমের বাতিক জন্মে গেছে। যে পালং শাক রান্না করছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের যা তা নয়, ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকটা না আমি খুব ভালোবাসি।
এটা না আমি শাশুড়ি মার থেকেই শিখেছি, এখানেই এসে খেয়েছি। শাকটা একটু পরিমাণে কম হয়ে গেছিলো, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। ওদিকে কষা মাংসটা মোটামুটি হয়ে গেছে, আর এদিকে পালং শাকটাও হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করেই সব বেরিয়ে পড়বো। মেয়েকে বলেছি একদম ঝামেলা করবি না, তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের ঘুরতে যেতে। কতদিন যায় না, দেখেছো ঝোলের কালারটা একদম রগরগে হয়েছে, সেই ব্যাপার একদম। যে থালিতে দেখেছো ভাত, একদম ঝরঝরে ভাত, কষা মাংস, পালং শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক, তার সাথে দই, জমে ক্ষীর। এইসব খেয়ে দিয়ে সব বেরিয়ে পড়বো। আমার মা এসেছে, সবাই মিলে খেতে বসে পড়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। এটা ব্যান্ডেল চার্চের এরকম করেছে প্যান্ডেলটা, ভালো করে ভিডিও করিনি, তোমার সাথে শেয়ার করলাম। আমরা বেরিয়েছি, এই যে আমার মা এই যে চাদর টাদর গায়ে দিয়ে তারপরে বেরিয়েছি। তার সাথে আমার মেয়ে আছে, আর মেয়ের সাথে আছে আমার বোনের ছেলে। দুজনে মিলে সারা রাস্তা বক বকানি করতে করতে যাচ্ছে। আর এই দেখো ঢুকে পড়েছি ব্যান্ডেল চার্চে। এরকম প্যান্ডেল করেছে 25 তারিখে, আর 1 তারিখ বন্ধ থাকে। আমরা ভেতরে আর ঢুকতে পারিনি, ওই চারদিকটা একটু ঘুরে দেখলাম। এই কারণ এরা একটু বায়না করছিলো, মেলা টেলা বসেছিল। আর আমরা না রাস্তায় ভাপা পিঠে খেয়েছি, দেখেছো কত সুন্দর, আমার পছন্দের, হেভি লাগে গরম গরম খেতে। যাই হোক, আজ তাহলে আসি, টাটা, অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।